যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় নেমেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেপ্টেম্বরে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের আগে প্রায় ৪,০০০ ডেলিগেটের মধ্যে বেশিরভাগের সমর্থন পেয়েছেন তিনি। দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ পেয়েছে তার প্রচারণা শিবির। ডেলাওয়্যার রাজ্যে প্রথম প্রচারণা সভায় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশা দেখছেন মার্কিন এই সিনেটর। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দলের ভেতরে বাইরে নানা চাপ ও বার্ধক্যের কারণে গেল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান জো বাইডেন। সেই সাথে ডেমোক্র্যাট দলের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেন তিনি। এরপর থেকেই সরকারি দলের বেশিরভাগ ডেলিগেট তার পাশে দাঁড়িয়েছেন। আগামী মাসে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন তারা। এরই মধ্যে দলের প্রায় ৪,০০০ ডেলিগেটের মধ্যে ২,০০০ জনের সমর্থন পেয়েছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এই অ্যাটর্নি জেনারেল। ডেলিগেটদের সমর্থন নিশ্চিত হওয়ার পর জোরালোভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন কমলা হ্যারিস। দেলোয়ার রাজ্যে এক প্রচারণা সভায় জয়ের ব্যাপারে আশাবাদ জানান তিনি। দলের অনেক ডেলিগেটের সমর্থন পেয়েছি, আমি খুবই সম্মানিত। আমরা ২০২০ সালে জিতেছি, এবার আবারও জিতব। আমি জানি ডোনাল্ড ট্রাম্প একজন নারী নিপীড়নকারী। নিজের ভালোর জন্য তিনি আইন ভঙ্গ করতে পিছপা হন না। তাকে হারানোটাও সহজ হবে। ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ে উতরে গেলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। তাকে নিয়ে বড় আশা দেখছেন দলের শীর্ষস্থানীয় নেতারাও। আমরা একটা মিশনে নেমেছি, আর তা হলো কামালা হ্যারিসকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করা। আজ আমরা এখানে একটি উদ্দেশ্যের জন্য একত্রিত হয়েছি, আর তা হলো আমেরিকান জনগণের জন্য আমাদের আরেকটি জয় লাভ করা। ডেমোক্র্যাট দলের অর্থদাতারাও কমলাকে নিয়ে আশাবাদী। বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার প্রচার শিবিরের জন্য ২৪ ঘন্টায় $৮,১০,০০,০০০ অর্থ দিয়েছেন তারা। তাই যে কোনো মূল্যে মার্কিন এই সিনেটরকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ডেমোক্র্যাটরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।